হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি ক্লাস 12 জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ভিডিওতে আমি ডিসকাস করে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কীভাবে পড়বে, অর্থাৎ এখান থেকে কেমন কী কোশ্চেন আছে ফাইনাল পরীক্ষার জন্য। কারণ তোমরা অনেকেই কনফিউজ থাকো যে চ্যাপ্টার থেকে কোনগুলো শর্ট কোশ্চেন কোনখান থেকে আসবে, 2 নম্বরের কোশ্চেন কোথা থেকে আসবে, এমসিকিউ কোশ্চেন আসবে, কোন অঙ্কগুলো আসবে। তো এইটা টোটাল নিয়ে একটা কনফিউশন দেখো, তোমরা অনেকেই দেখবে হয়তো অনেক চ্যাপ্টার তোমরা কমপ্লিট করে ফেলেছো, কিন্তু কমপ্লিট করার পরেও তোমাদের মধ্যে একটা ডাউট থাকে যে এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে। তাই তোমাদের সামনে আজকে আমি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা কীভাবে পড়বে, কীভাবে স্টার্টিং করবে এবং এখান থেকে কেমন প্রশ্ন আসবে, অর্থাৎ এমসিকিউ কোনখান থেকে আসতে পারে, 2 নম্বরের কোশ্চেন কোথা থেকে আসতে পারে, নিউমেরিক্যাল প্রবলেম কেমন আসতে পারে, কোশ্চেনগুলো কেমন ধরনের হবে, টোটাল বিষয়টা আজ আলোচনা করব। অর্থাৎ ফাইনাল পরীক্ষার কেমন প্রশ্নপত্র আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটা ডিসকাস করব। আর আজকের ভিডিওটি তোমাদের প্রথম থেকে বিশেষ করে আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি তোমার উপকৃত হও, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে যে এরকম প্রত্যেক চ্যাপ্টারের ভিডিও করতে, তাহলে আমি তোমাদের প্রত্যেক চ্যাপ্টারে এরকম একটা প্রশ্নপত্র বা এরকম একটা ভিডিও করব, যাতে করে তোমরা উপকৃত হতে পারো, যাতে তোমরা বুঝতে পারো যে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে। ওকে, তো আজকে আমি মেনলি ডিসকাস করবো কি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা। তো যে কোনো চ্যাপ্টারের প্রশ্ন কেমন আসতে পারে সেটা আলোচনা করার আগে সেটাকে টপিক ওয়াইজ ডিভাইডেড করে নেবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী টপিক আছে, কী কী আলোচনা আছে, সেই টপিকের মধ্যে অনেক বিষয় থাকতে পারে, কিন্তু মেনলি কটা পার্ট আছে, কটা অংশ আছে। তাহলে আমি যদি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা বলি, এই চ্যাপ্টারে আমরা এখানে মেনলি 3টে পার্ট পাবো। প্রথম পার্টে যেখানে ডিসকাস করা থাকবে কি দেখে নাও, আমি দেখাই। তাহলে প্রথম যে অংশটা পাবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, ওকে। কুলম্বের সূত্রের মধ্যে কী কী আছে সেটা আমি ডিসকাস করবো এবং কেমন প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের বলবো, যাতে করে তোমরা খাতায় লিখে নেবে। আজকে যেইগুলো বোঝাচ্ছি, যেইভাবে বলছি সেটা তোমরা খাতায় লিখে রাখবে। তোমরা যদি প্রথম থেকে চ্যাপ্টারগুলো না চাও, অনেক কমপ্লিট হয়ে আছে অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে, যে স্যার আগে মডার্ন ফিজিক্স করুন বা আগে সেমিকন্ডাক্টর করুন, স্যার আগে নাহলে আরও চ্যাপ্টারটা বলুন, তাহলে কমেন্টে সেটা তোমরা জানাবে। সেই হিসাবে সেই চ্যাপ্টারটাই স্টার্ট করবো, যাতে করে তোমরা সুবিধা হও, তো তোমরা বুঝতে পেরে যাও, যাতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে কুলম্বের সূত্র আছে। আমার যেটা চিন্তাভাবনা দেখেছি যে এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারকে আমি 3টে পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে কুলম্বের সূত্র, এর মধ্যে অনেক কিছু আছে, আলোচনা করব। তারপর হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু, ওকে, তড়িৎ দ্বিমেরু। তারপরে আছে কি গাউসের সূত্র, ওকে। তাহলে প্রথমে তুমি প্ল্যানিং করে নেবে যে এই চ্যাপ্টার 3টে পার্ট আছে, 3টে অংশ আছে, তা 3টে অংশকে বা 3টে পার্টকে আমার পড়তে হবে। তো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রটা দেখে, কুলম্বের সূত্রটা আমরা কীভাবে স্টাডি করব এবং এখান থেকে কেমন কি প্রশ্ন থাকবে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ জিনিস কুলম্বের সূত্রটা। তাহলে কুলম্বের সূত্রটা আমরা প্রথমে কীভাবে স্টাডি করবো, ভালো করে তোমরা খাতায় লিখতে পারো বা সামনে বই রাখবে, হাইলাইট করবে বা সেই জায়গাটাকে মার্ক করবে, যেইভাবে তোমরা পারো সেইভাবে করবে। তো কিন্তু নোট রাখবে, এটা যে কোনো চ্যাপ্টার কোশ্চেন স্টাডি করার আগে এইভাবে নোট রাখবে। দেখবে আমি যেইগুলো বলবো সেইগুলো পড়ার পর তুমি বইটা যে কোনো কোশ্চেন পেপার দেখবে, WBHA, WBTA বা ABTA যা টেস্ট পেপার তোমার কাছে আছে, প্রশ্নপত্র দেখবে, সেখানে সবই কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, 90% কোশ্চেন তুমি কমন পেয়ে যাবি। দেখে নাও কুলম্বের সূত্রের প্রথম কী পড়বে দেখে নাও। 1 নম্বর প্রথম পড়বে কি সূত্রের বিবৃতি, সূত্রটি পড়বে, ওকে, সূত্রের বিবৃতি। সূত্রের বিবৃতিটা কি আছে বা কুলম্বের সূত্রটা কি আছে সেটাকে পড়বে, ভালো করে মুখস্থ করে একদম। কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, এটাকে পুরো একদম মুখস্থ ঠোঁটস্থ করবে, একদম ভুলে না যাও কুলম্বের সূত্রটা কি। যখনই কুলম্বের সূত্র বলবে তাহলে তুমি সংজ্ঞা কোশ্চেন আকারে যদি লিখতে চাও তাহলে কোশ্চেনে লিখতে পারো কি, প্রথম হচ্ছে কি, প্রথম লিখবে কুলম্বের সূত্র, এর টপিকের মধ্যে প্রশ্নপত্র বা প্রশ্নগুলো কি কি। প্রথমে কি হবে, কুলম্বের সূত্রের বিবৃতিটি লেখো, ওকে। এবার তোমার কোশ্চেন লিখে নাও, কুলম্বের সূত্রের বিবৃতি লেখো। যখনই সংজ্ঞাটা লিখবে বা সূত্রটা লিখবে, সঙ্গে কিন্তু ছবিটা আঁকতে ভুলবে না, ছবিটাও অবশ্যই আঁকবে, ওকে। তাছাড়া আমি থিওরিতে বলেছিলাম কীভাবে এটা করতে হবে, থিওরিতে যা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো। তাহলে কুলম্বের সূত্রটা প্রথম পড়লে, কুলম্বের সূত্র পড়ার পর তারপর নেক্সট যেটা পড়বে সেটা কি, কুলম্বের সূত্রের মধ্যে যা আছে সব বইগুলো পড়লে, তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরটা যেটা পড়বে এপসিলন নট এর মাত্রা এবং একক। তাহলে এর মাত্রার একক বের করবে।
তাহলে এপসিলন নট বা বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর একক কি হবে, মাত্রা কি হবে, ডেরিভেশনটা পুরো একদম। তার দ্বিতীয় কোশ্চেন লিখতে পারো যে এপসিলন নটের মাত্রা এবং একক, একক কি, মাত্রা এবং একক নির্ণয় করো। তাহলে একক কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা দেখে নিয়েছো, মাত্রা কীভাবে নির্ণয় করা সেটা তোমাদের বই আছে, সেটা করে নেবে। ওকে, তার দ্বিতীয় কোশ্চেন তোমরা লিখতে পারো যে এপসিলন নটের মাত্রা এবং একক। ওকে, 3 নম্বর প্রশ্ন কি করতে পারবে এখান থেকে, 3 নম্বর প্রশ্ন যদি আমি বলি এপসিলন নটের মান, এমসিকিউ কোশ্চেন থাকতে পারে যে এপসিলন নট এর মান, বা এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে 1/4 পাই এপসিলন নট এর মান কত। ওকে, তাহলে এটা মুখস্থ করলে তাহলে কী কী করলে দেখে নাও। তাহলে এখান থেকে সূত্রের কুলম্বের সূত্রে এপসিলন নটের মাত্রা ও একক, এপসিলন নটের মান আর 1/4 পাই এপসিলন নটের এর মান, এইগুলো মনে রাখলে। তারপরে দেখে নাও, তারপরটা চলে আসি। তারপরে গুরুত্বপূর্ণ আছে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার স্টার মার্ক দিয়ে রাখতে কোশ্চেন আসতে পারে, সেটা কি কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লেখো। কুলম্বের সূত্রের বা ভেক্টর রূপটি প্রমাণ করো। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, তার কোশ্চেন লিখতে হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি প্রমাণ করো বা নির্ণয় বা রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এইভাবে আসতে পারে কোশ্চেনটা। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা কি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। ওকে, এটা তাহলে এটা কুলম্বের সূত্রে গেল। তাহলে নেক্সট হচ্ছে কি 5 নম্বরটা কি বলতে পারি কি, একক আধান, যে একক আধান আছে সিজিএস এবং এসআই, একক আধান কাকে বলে, এসআই এবং সিজিএস, বা এখান থেকে 1 কুলম আধান কাকে বলে বা 1 ইএসইউ আধান কাকে বলে, এর মধ্যে একই সংজ্ঞা। তাহলে কি পড়ে দেখে নাও, একক আধান কাকে বলে বা 1 কুলম আধান কাকে বলে বা 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম আধান কাকে বলে, এটা করলে তাহলে এর মধ্যে পড়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো 6 নম্বর, আমি প্রশ্ন আকারে লিখি। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক কি। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, তাহলে এইটা পড়ে নিলে এটা হয়ে গেল। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে তোমরা এটা পড়ে নিলে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি তুমি পাবে দেখবে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এর একক এবং মাত্রা। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এর একক এবং মাত্রা। ওকে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে এবং এর একক ও মাত্রা, একক আর মাত্রা দুটোই মনে রাখবে। তাহলে দেখে নাও টোটাল আমরা এখানে কটা কোশ্চেন লিখলাম, 7টা কোশ্চেন লিখলাম। এখানে আমরা আর একটা কোশ্চেন বলতে পারি, সেটা যে কি, যে তড়িৎ বলরেখা সঙ্গে ওইটা বিশেষ করে মুখস্থ করা দ্বারা 2-3 বার রিডিং পড়লে মুখস্থ ওই জায়গাটা। তড়িৎ বলরেখাটা কী করে, কোথা থেকে উৎপন্ন হয়, কোথা থেকে পজিটিভ আর নেগেটিভের ব্যাপারে, যে তড়িৎ বলরেখাগুলো পরস্পর ছেদ করে না বা এই ধর্মগুলো কয়েকটা দেখে নেবে। তা তড়িৎ বলরেখা আমি 8 নম্বরে বলতে পারি কি, তড়িৎ বলরেখা। ওকে, তড়িৎ বলরেখাটা একটু পড়ে নেবে। তা দেখো টোটাল এখানে 8টা কোশ্চেন আলো, যদি কোশ্চেন আকারে দেখো, প্রথম দেখো এগুলো সব কুলম্ব সূত্রের মধ্যে আমি রাখলাম। কুলম্ব সূত্রের মধ্যে সূত্রের বিবৃতিটা কী হবে, এপসিলন নটের মাত্রা একক, এপসিলন নটের মান বা 1/4 এপসিলন নটের মান, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, একক আধান কাকে বলে, 1 কুলম আধান কাকে বলে, 1 ইএসইউ আধান কাকে বলে। ওকে, এটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, ওকে, বা এর মানটা কি, আর কি তড়িৎ ক্ষেত্র কাকে বলে এবং এর একক আর মাত্রা। এখানে আর একটা জিনিস মনে রাখবে, সেটা কি F=QE, এই সমীকরণটা একটু মনে রাখো, F=QE। এখান থেকে অ্যাকচুয়ালি তোমরা আসবে মাত্রা একক করতে গিয়েই তোমরা এটা চলে আসবে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের একক এবং মাত্রা। আর একটা গুরুত্বপূর্ণ, এটা আমি ভুলে যাচ্ছি ব্যাপারটা, সেটা হচ্ছে কি সিজিএস এবং এসআই এর মধ্যে আধানের সম্পর্ক, অর্থাৎ 1 কুলম = কত ইএসইউ, আর
1 নিউটন পার কুলম সমান কত ইএসইউ। ওকে, সেইটা অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক, আর আধানের এসআই এবং সিজির মধ্যে সম্পর্ক, ব্যাস এই কটা করলে কুলম্বের সূত্র টোটালটা তোমার কম্প্যাক্ট হয়ে গেল। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসে না, এর মধ্যে সব কোশ্চেন। তা আমি টোটাল কুলম্বের টোটাল টপিকটাই কিন্তু এই 8টা কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম, বা 8টা বা 9টা বলতে পারো, 9টা কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ করতে, মানে এই 9টা প্রশ্ন তোমাকে পড়তে হবে। তাহলে এই 9টা প্রশ্ন কুলম্বের সূত্র দিয়ে তোমার পড়তে হবে। ওকে, তাহলে ভালো করে দেখে নাও, এগুলো প্রশ্ন আগে তোমার লিখে নেবে। নেক্সট পরবর্তী টপিকটায় আসছি আমরা, সেটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। এর তো ফিক্সড জিনিস আছে। ওকে, এখানে ফিক্সড জিনিস আছে। প্রথমটা কি, 1 নম্বর প্রশ্ন কি করবে, তড়িৎ দ্বিমেরু কাকে বলে বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে। তাহলে প্রথম তড়িৎ দ্বিমেরু থেকে প্রথম প্রশ্ন কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে। তড়িৎ দ্বিমেরুর একক কি, তড়িৎ দ্বিমেরুর একক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক এবং মাত্রাটাও মনে রাখতে। ওকে, কারণ এইগুলো এমসি কোশ্চেনের জন্য, যেখানে একক মাত্রা সম্পর্ক বলছে এগুলো সবই হয় শর্ট কোশ্চেন, নাহলে এমসি কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হবে এগুলো। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক এবং মাত্রা। তড়িৎ দ্বিমেরু ভ্রামক স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেইটাও। তড়িৎ ক্ষেত্র এখানে কিন্তু দেখে না, তড়িৎ ক্ষেত্র যেটা বলেছিলাম এইটা তো মনে রাখবে যে তড়িৎ ক্ষেত্র স্কেলার রাশি না ভেক্টর রাশি। ওকে, আর এখানটায় তড়িৎ দ্বিমেরু ভ্রামক স্কেলার রাশি না ভেক্টর। ওকে, স্কেলার না ভেক্টর। তা 3 নম্বর বলতে পারি কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক স্কেলার না ভেক্টর। ওকে, স্কেলার না ভেক্টর সেটা মনে। ওকে, তার তড়িৎ দ্বিমেরুর ভ্রামক স্কেলার না ভেক্টর সেটা তোমরা বলবে, বা সেই কোশ্চেন সেটা একটু দেখে নেবে। 4 নম্বর যেটা বলবো দেখে নাও, এখান থেকে আর কিছু নেই। এরপরে আছে কি 3টে যে প্রমাণটা আছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র কত হবে, একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তড়িৎ ক্ষেত্র কত হবে, একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা। এই 3টে, এখানে 3টে পয়েন্ট, আমি এর মধ্যে প্রশ্নটা লিখছি না, তোমার প্রশ্ন লিখে নেবে 1 2 3। একটা হচ্ছে কি, এই তড়িৎ দ্বিমেরু আছে, এর অক্ষ বরাবর কোন একটা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, এটা কি তড়িৎ দ্বিমেরু আছে, এর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তড়িৎ ক্ষেত্র কত হবে পি বিন্দুতে। আর একটা আছে কি, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে অক্ষ বরাবর মানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা। তাহলে এই 3টে প্রশ্ন মিললে এখান থেকে আসে। তা দেখে নাও, তার তড়িৎ দ্বিমেরুতে এইগুলো হচ্ছে কি শর্ট কোশ্চেনের জন্য, আর এইগুলো একটু বড় প্রশ্ন 3 নম্বর বা 2 নম্বর প্রশ্নের জন্য। তাহলে এখানে আরেকবার মিলে নাও, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে সংজ্ঞাটা পড়লে এখানে, তারপরে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক এবং মাত্রা কি সেটা ভেক্টর, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক স্কেলার না ভেক্টর, এটা করলে তারপরে 3টে পার্ট, 3টে জিনিসগুলো স্পেশাল কেসগুলো অবশ্যই দেখবে। স্পেশাল কেস হচ্ছে কি, যদি আর গ্রেটার দ্যান স্মল এল হয় সেক্ষেত্রে কী হবে, স্পেশাল কেসগুলো আছে, ডিসকাস করা আছে খুব সহজে, ভিডিওতে আমি এগুলো বুঝিয়েছিলাম, সমস্যা হলে একবার ভিডিও দেখে নেবে। তাহলে এই 3টে প্রশ্ন থাকবে। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র রাশিমালাটি প্রতিষ্ঠা করো, বা একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করো। 3 নম্বর হচ্ছে কি, একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর উপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। ওকে, এই 3টে প্রশ্ন আসতে পারে। এর সঙ্গে আমি আর একটা দিয়ে দিচ্ছি তোমাকে টর্কের ব্যাপারটা। এর সঙ্গে আমি বলতে 5 নম্বর প্রশ্ন হিসাবে আমি যদি এখানটা লিখি 5 নম্বর প্রশ্ন, টর্ক। টর্ক কি বা টর্ক কাকে বলে। ওকে, টর্ক কাকে বলে, আর কি টর্কের রাশিমালা। ওকে, টর্কের যে রাশিমালা টাউ ইকুয়াল পি ক্রস ই, টাউ ইকুয়াল টু পি ক্রস ই। এইটা দেখে নাও, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আর প্রমাণের ক্ষেত্রে দেখে নাও টাউ ইকুয়াল টু পি ক্রস ই। এমসিকিউ কোশ্চেন দেয়, এটা অনেক দেখবে, অনেক জায়গায় আছে, WBT তো আছে, WBHও আছে, বা ABTও আছে, দেখবে এটা অনেক জায়গায় রিপিট আছে। এটা
তোমাদের এমনকি টেক্সট বুকে যেই এমসিকিউ থাকে সেখানেও থাকে যে এই রাশিমালাটি টাউ ইকুয়াল টু পি ক্রস ই, এই রাশিমালাটি প্রতিষ্ঠা করবে টর্কের ক্ষেত্রে যেই সমীকরণগুলো আছে টর্কের ব্যাপারটা একটু দেখে নেবে, ব্যাস এই জায়গা। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের বা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। তাহলে এখানে কটা হলো দেখে নাও, 4টে 6টার মতো কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন, এগুলো তো প্রথম ছোটো ছোটোগুলো। আমি ব্যাপারটা তোমাকে বোঝাতে চাইছি যে কীভাবে কোশ্চেনগুলো আসে। তাহলে তুমি তড়িৎ ক্ষেত্রটাকে কুলম্বের সূত্র একটা বড় দরকার পড়ে এটাকে ব্ল্যাক কালারে পেন দিয়ে লিখবে, তারপরে এখানে ব্লু পেনে প্রশ্নগুলো লিখলে, তারপর নেক্সট পার্ট 1 পার্ট এ বা পার্ট 1 বা এ বি করে দেবে, এ এটা বি তড়িৎ দ্বিমেরু, এর মধ্যে যে প্রশ্নগুলো আছে লিখলে এইভাবে। লেখার পর হয়ে গেল নেক্সট যে গাউস সূত্র, এই প্রশ্নগুলো অর্থাৎ এখান থেকে না খুব সহজে লাগবে তোমাকে। তাহলে তুমি বুঝতে পারো যে কম্প্যাক্ট এই কটা প্রশ্ন করলি তুমি দেখবে যে কোনো WBT যে কোনো টেস্ট পেপার থেকে সহজে সমাধান করতে পারছো বা এখান থেকে সমস্ত প্রশ্নেরই উত্তর দিতে পারছো। নেক্সট যেটা চলে আসবো সেটা কি গাউসের সূত্র। ওকে, গাউসের সূত্র। তাহলে গাউস সূত্র থেকে প্রথম কি গাউসের সূত্রের বিবৃতি, প্রথম হচ্ছে গাউসের সূত্রের বিবৃতি। বিবৃতি ওকে, এটা দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কি গাউসের সূত্রটি প্রমাণ, গাউস সূত্রটি প্রমাণ করো। গাউসের সূত্রটি প্রমাণ করো। ওকে, তাহলে গাউস সূত্রটি প্রমাণ করো। তারপর 3 নম্বর প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে কি কোনো বদ্ধতলের বাইরে কোনো বিন্দুতে আধান থাকলে তার জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে। ওকে, তাহলে এই বলতে হবে কোনো বদ্ধতলের বাইরে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। ওকে, ফ্লাক্স বা কোনো বদ্ধতলের বাইরে যদি আধান থাকে তার জন্য মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, দেখবে এটা তোমাদের বইয়েও আছে, খুবই সহজ। আর 4 নম্বরটা আছে যেটা বলবো, 4 নম্বরটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, গাউসের সূত্রের প্রয়োগ। গাউসের সূত্রের প্রয়োগ, গাউসের সূত্রের প্রয়োগ, ব্যাস গল্প শেষ। ওকে, এই কটা প্রশ্ন। তাহলে গাউস সূত্রের প্রয়োগে কি আছে, বৃত্ত মানে বৃত্ত আছে, তারপর একটা ওয়্যার আছে, সেখানে সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান তল আমরা কল্পনা করেছিলাম, বৃত্তাকার গাউসিয়ান তল, আর আছে ইনফাইনাইট একটা প্লেন আছে, পাতলা পাত হলো সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কত হবে, তাই না? এই যে অ্যাপ্লিকেশনের প্রয়োগগুলো আছে খুবই ছোটো ছোটো প্রয়োগগুলো আছে, আর খুব সহজ প্রয়োগগুলো খুব সহজ আছে, সেই প্রয়োগগুলো ব্যাস। এই কটা করার পর, এই প্রশ্নগুলো করার পর দেখবে আর তোমাকে আর কোনো প্রশ্ন করতে হবে না, বা এইগুলো করলেই তোমার তড়িৎ ক্ষেত্র থেকে দেখবে সমস্ত জিনিসই তোমার কমপ্লিট হয়ে যাবে। টোটাল বইটা কি আমি কিন্তু এই কটা প্রশ্নের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। অর্থাৎ এইগুলো একটা স্মার্ট ওয়ে, তোমরাও এগুলো ইউজ করতে পারো যে টোটাল চ্যাপ্টারটা আমি ভালো করে পড়ে নেবো, পড়ার পর সেখান থেকে কেমন কী প্রশ্ন সেটাকে পার্ট বাই পার্ট ভাঙবো, কটা পার্ট থাকতে পারে, প্রত্যেকটা পার্টের মধ্যে কটা কোশ্চেন থাকতে পারে, মানে কী কোশ্চেন আসতে পারে সেটা করবে, করার পর সেখান থেকে স্টাডি করবে। তো আমি অ্যাকচুয়ালি পড়াশোনা এইভাবে করতাম যে এই টপিকটা যেটা পড়লাম আমি সেটাকে কোশ্চেন ফরম্যাটে আমি সাজিয়ে দিই দেখি। তা প্রথমে ডিভাইড করতাম পার্ট বাই পার্টে প্রত্যেকটা, তারপর সেটা কোশ্চেন ফরম্যাটে সাজাতাম যে এখান থেকে কী কোশ্চেন আসে, কী কোশ্চেন আসতে পারে, কোশ্চেন ফরম্যাট সুন্দর করে সাজিয়ে দিয়ে সেই কোশ্চেনকে কোশ্চেনের প্রশ্ন উত্তর আকারে মুখস্থ করতাম বা পড়লে দেখবে অটোমেটিকলি তোমার টোটালটাই পড়া হয়ে গেছে। তো শুধু প্রশ্নগুলো না জানলে কেমন প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন হতে পারে, শুধু পড়ে গেলে তুমি একটা ডাউটের মধ্যে থাকবে, কনফিউজ হয়ে যাবে যে কেমন কোশ্চেন আসবে, পারবো তো পরীক্ষায় লিখতে তো পারবো না, কি পারবো না, তো সমস্যা হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক জিনিসকে এবার পার্ট বাই পার্ট কোশ্চেনে ভেঙে নেবে। আর প্রত্যেকটা ব্যাপার বলতে দেখেন যেগুলো প্রয়োগ আছে বা অ্যাপ্লিকেশানগুলো আছে, এখানে যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে স্পেশাল কেসগুলো ভালো করে দেখবে, স্পেশাল কেস থেকে এমসিকিউ কোশ্চেন নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসে। ওকে, তা দেখে নাও আজকে যেইভাবে তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা ডিসকাস করলাম, যেভাবে কোশ্চেন ফরম্যাট দেখালাম, তো এইভাবে অন্যান্য চ্যাপ্টার করব কি না সেটা তোমরা কমেন্টে বলবে। আজকে যেই আলোচনাগুলো করলাম সেইগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আর এরকম পরবর্তী ভিডিওর জন্য করলে ভালো হবে কিনা সেটা কমেন্টে বলবে। আর যদি এটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, গুরুত্বপূর্ণ মনে হয়, এই ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কারণ সামনেই পরীক্ষায় বুঝতে পারছো, তো তাদেরও উপকৃত হবে। ওকে,
তো আজকের ভিডিও এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।